কক্সবাজার আদালত চত্বরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, একজন গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের সহকর্মী এহসান আল কুতুবী এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আদালত চত্বরে এরকম একটি ঘটনা কিভাবে ঘটলো একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন এহসান। ঘটনাটা সত্যি খুব অপ্রীতিকর। এটা নিয়ে কক্সবাজারে এই আদালত চত্বরে এমন ঘটনা আগে কখন ঘটেছে মনে নেই। এখানকার স্থানীয় এখানে যারা বিচার প্রার্থী এসেছেন তারা যেটি বলছেন, প্রত্যক্ষদর্শী সহ আমরা অনেকের সাথে কথা বলেছি। মূলত কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত মেম্বার, তিনি কক্সবাজার আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন। তার সাথে এলাকার একটি গ্রুপ দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল, অর্থাৎ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে আগেও ঝামেলা হয়েছে, আগেও তাকে গুলি করা হয়েছিল আমরা দেখেছি। আজকেও ঠিক সকালে তিনি যখন কক্সবাজার আদালতে আসছেন, আসার পরপরই তাকে বিপক্ষ পার্টি অর্থাৎ খালেক গ্রুপের মধ্যে তার মধ্যে মূলত দ্বন্দ্ব ছিল। সেই খালেক গ্রুপই আজকে সকালে আগে থেকে উৎপেতে ছিল এবং তিনি আসার সাথে সাথে তাকে গুলি করে। এবং প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন, গুলির ছোড়ার সাথে সাথে লিয়াকত মেম্বারের সাথে যারা ছিল তার পক্ষ থেকেও গুলি ছোড়া হয়েছে। এটা হচ্ছে প্রত্যক্ষদর্শীর বক্তব্য। অবশ্যই আমাদের কোনো পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি, তবে এই গুলাগুলির ঘটনায় একজন আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি দুজন মূলত গুলিবিদ্ধ হয়েছেন, তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। একজন পুলিশ সদস্য রয়েছে বলে আমাদেরকে বিভিন্নভাবে আমরা শুনছি, তবে পুলিশ অর্থাৎ এখনো সেটি নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত তথ্য পাওয়া মাত্রই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ এহসান।